আমি এখন বিউকুরের বিরুদ্ধে লাগছি। বিউকুর ছিলেন নি ওয়াজেরও হোক আর যাতারও হোক, যত বিউ বেশি হইব অনেক সময় দেখা যায় বিউকুর বক্তা ওদের মাসে দাওয়াত দেয়। না বা অমুকের ওয়াজ ভাইরাল বা অমুকের ওয়াজ মানছি শুনে 5 মিনিট 7 মিনিট 3 মিনিট হিসেবে একটা কথা আছে, ওটা সারি দেয়, মানুষের কাছে ভাইরাল হয়। আবার কিছু কিছু কাপড় আছে বিউকুর, যে বউ একটা দলা সামনে বউ বিয়া করছে, বিয়া কইরা লিপস্টিক কথা লাগে এমন ভাবে টুট বিজলাই, এখন হলোই অফিস বাসায় সুনারুঘাটের অমুক জায়গা এই যে অত বড় বেসরম, তার বউরে একটা কি বেশ্যার মনে কেউ নাই, তার বউরে লাগাইছে ইউটিউবের মধ্যে হে, তার বউ বিল্লা এরকম বহুত বাংলাদেশে জুড়া জুড়া আসুন না। আমি তো অতটা দেখান না রে, আসুন আখটা একবার দেখি যে মেলাই হেলাই, তখন হতুন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কুরআন শরীফ পড়লেও দেখা যায় একটা মেলাইয়া আছে না, যখন কুরআন শরীফ আপনি অ্যাপস দেখবেন, ওই অ্যাপস দেখার সময় দেখা যায় আখটাইছে হেড একটা ভিডিও পেয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, অনেক সময় ইউটিউব আমরা নিউজ দেখার জন্য দেখতাম না আমরা, এখন যদি ওই যে আপনি সেরা সুন্দর করতে যাই, গত দিনে বলছি আলোচনায়, সেরা সুন্দর করতে যাইয়া এক মহিলা 100 বার প্লাস্টিক সার্জারি করছে। কতবার? কত টাকা খরচ হয়ে যাবে? অর্থাৎ তুমি ফ্রন্ট বদলাইতে যাই, এবারে চামড়া নাক কোনানো হইতো, ঠোঁট কোনানো হইতো, 100 বার প্লাস্টিক সার্জারি করছে। টাকা খরচ করছে না? মাহফিল কতলা করা যায় মোটামুটি 6 কোটি টাকা খরচ করছে। 6 কোটি 6 কোটি টাকা খরচ করছে বেটির চেহারা হাত বদলাইতে গেলে, এমন বদলাইছে 6 কোটি টাকা খরচ হইরা। আমরা এলাকা করছিলাম না খালামিয়া, যে এ বেটাও চাইতো নাই, সুন্দর লোক চাইতো নাই, খালামিয়া বেটা চাইতো নাই বেটির ভাই, ওজাত সুন্দর করছে 6 কোটি টাকা খরচ কইরা। অতএব কিছু কিছু মেয়েরা আসুন বিউ করে মাঝে সামরা সুন্দরী হল বিয়া কইরা কিতা করে বৌরলি আজম নেমেছে ঘুরাই। আমি তো বইলা হইছি আপনার ফুতাইতে বিয়া করাইয়া বৌরলি ঘুরাইতো ফর্দার মাধ্যমে ঘুরাইতো। কোন মাধ্যমে? ফর্দার মাধ্যমে ঘুরাইতো, বেফর্দা করে ঘুরাইতো না। এখন বিয়া কইরা হে বেটা দিয়ে হইছে যায়, হে বেটার বৌরে আসর ধরে দেখাইতো। ভাই সব দেখতে যাতে আমার বউ মানছি হাসাই দিলাম নেই। আরে আল্লাহ, তুই দেখতে তোর বউ বেটা উন্নয়ন পারলে তালা মারিতো, দরজা বিবি তালা মারিতো, তুই নষ্ট মামা মুড়ে নিয়ে আবাইছ। আমি দেখতে যাবো আমার বউ। ওরে আল্লাহ রে, তুই ওয়াজুন না, আপনি আপনার বউকে দিবেন দেখান। ও সিরাজ ভাই সাহেব, আপনি আমার বউরে দেখতে দেন দেখান লাগে। আল্লাহ, তোমার বউরে দেখাইবার লাগে নাই, যদি রাগ করিলাই আর আত্মীয়তা বাদ দিলাম দুধ ততক্ষণ এরপরে আপনারই দেখাইবা, ঠিক করবা, আপনারই না দেখাইবা। ও আমার আখলু খলকু ইটা বিয়া কইরি কইবা চাচার ঘরের ভাই গুল যার মুখ বাবা তোমার নাম না আরো বহুজন আসল যে আয়ু চাই দেখতে যাবার বউরে যে দেখাইবার লাগবে হইছে দিবা। তোর বউরে দেখছি না রে, এই তোর বউ সুন্দর রে, নাউজুবিল্লাহ। ও তো হয় না নি, হয় হাসা কথা কইরাম নি। এখন আপনি আপনার দূরে যদি স্যারে দেখান, এটা আপনার ব্যাপার। আপনি চাইলে ইউটিউব কইরা, আমরা গ্রাম থেকে ইউটিউব কইরা যদি 2টা যদি কোন যে আমার বউরে দেখাইয়া শুরু করি, বউরে দেখানি, তাইলে ভিউ হয়ে দিব। কিন্তু দিব ভিউ হয়ে দিব। দেখুন না, ওয়াজের মাহফিলে এমনি ওয়াজ চাললে দেখা যাইতেছে যে সামান্য ভিউ হয়, কিন্তু এক ব্যক্তি হতলা গালি জীবন তাকে দিলাই কাপড় তুলা দিয়ে আটু পর্যন্ত হয় কথা হয় জীবন মানুষের ভিউ করবি দেখা যায়। এটা বইলা দিবে ভাইরাল। ইংলিশে যদি আমরা গ্রামের কোনো মহিলা যদি এক কথা বলে হ্যালো হাউ আর ইউ, এই কথাটা যদি বলে ফেলে, আর ইউটিউব যদি চ্যানেলের মাধ্যমে আমার জাহাঙ্গীর সাহেব উনি যদি লাগিয়ে দেন যে আমাদের গ্রামের সকিনা বানু হ্যালো হাউ আর ইউ, কেমনে গ্রামের মেয়ে বলে ইংলিশ গান ইংলিশ কবিতা, যে একবার এটা পরে দিলে ভাইরাল বলি। আমরা মানুষ তো এরা ভিউ লাগে কতটা করে। এখন বিউকুর কিছু কিছু আসন যে নিজের বউরে দেখাই লিখতেছে, ওইগুলা করতেছে। এই সমস্ত তামসা থেকে নিজেরা হেদায়েত হবেন। অন্তত এই সমস্ত চ্যানেলগুলো আপনারা দেখবেন না। আর আপনারা দেখুন নিশ্চয়ই, আপনারা দেখুন দীক্ষা কিন্তু এরা টেকা মাঝে মাঝানো বুঝা, আর আপনারা দেখলে আগে বেটায় মাঝানো পাও মানলো বারিস্টার শুনুন একসময় দেখো তো মজা মারে ফেজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। আমি ছিলাম মনে থাকে ওই সময় কথাগুলা। এখন দেখা যায় হে তার ভিউ দেখাইয়া বউরে দেখাইয়া মজা মারে, আর আপনি বুঝে খালি দেখলা হেবে দিকে দেখে নিজে যে কি যাত মজা মারতো আইব তোমার উপরে সাজা। মজা মনে করতেছে এখন সাজা ঠিকই আইব, তোমার বউ আইয়াও তোমার ঠিক করবো। আর নাহলে তোমার বউ করো থাকলে তুমি যখন দেখবো হলে তুই দেখো তোমার বউ করবো, তুমি তো মারাত্মক ডেঞ্জারাস। প্যারে হাজির সমাজে ঘরের মধ্যে শান্তি আইব না, সুখ আইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমাজের যুবকদেরকে ছেলেদেরকে 1 নম্বর দুর্নীতি সমাজ থেকে উঠতে হইব। সমাজের মাধ্যমে আমাদের পাড়ার মধ্যে যদি অন্যায় অবিচার থাকে এগুলো আমরা দমন করতে হইব, একসাথে দমন করতে হইব। ছেলেরা তোমাদের বাবা তোমাদের মুরব্বী কেউ যদি অন্তত খারাপ কাজের মধ্যে জড়িত থাকে, তুমি অন্তত তাদের প্রতিবাদ করো এবং তাদের সাথে প্রয়োজনীয় সম্পর্ক চেঞ্জ করো। তারপরে
এরপরে পরবর্তী বিষয় লিখা ওয়াজ করাইলাম আমরা। আমি অনুরোধ করতেছি আমরা যাই করি না কেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। রমাদানুল মুবারক মাস সামনে আসতেছে, রমজান মাসে আমরা রোজা রাখুন লাগবো। আমরা অন্যায় ভাবে কারো উপর আমরা কোনো কথা বলবো না।